নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ রঞ্জনী ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চিকু খেলা করছে বাইরে, তো আজ ভাবলাম দিদির ঘরটা একটু দেখিয়ে দিই সবাইকে। তো এখানে আছে ডক্টর প্রশান্ত হালদার, দাদা জামাইবাবু ডাক্তার। আর এখানে লেখা আছে দরজার সামনে ওয়েলকাম। তো এটা ঢুকতেই জামাইবাবুর একটা ডাক্তার ঘর, মানে ডাক্তারখানা। জামাইবাবুর চেয়ার এটা, এখানে জামাইবাবু বসে বসে রুগী দেখে আর পেশেন্টদের দেখে। আর এই দেখুন কত ওষুধ চারিদিকে। জামাইবাবুর ছবি দেওয়া আছে একটা, তারপর জামাইবাবুর বাবার ছবি দেওয়া আছে ওদিকটা, মানে যে চেয়ারের পিছনটা, এদিকে সব ছবি দেওয়া আছে, কিছু ছবি লাগানো আছে। আর জামাইবাবুর আন্ডারগ্রাউন্ড ঘরটা আগে দেখিয়ে দিই, চলুন। তো নিচে যাওয়া যাক। ডাক্তারখানা থেকে ঠিক অপোজিটে সিঁড়ি আছে, সিঁড়ির অপোজিটে ঠিক বাথরুম ঘর আছে রোগীদের জন্য একটা। আর এই যে হলো এটা আন্ডারগ্রাউন্ড ঘর। তো এটাই দেখুন কি সুন্দর একটা সিঁড়িতে লাগানো আছে। আর এই হলো জামাইবাবুর আন্ডারগ্রাউন্ড ঘর। উপরে একটা আছে মোটর সিস্টেম, মানে এটা জল উপরে ওঠে। আর নিচে কিছু নেই, কারণ এখানে কেউ থাকে না। মাঝে মাঝে যখন রোগীদের ভিড় হয়ে যায়, মানে পেশেন্ট যখন ভর্তি থাকে, তখন এখানে রাখা হয়। আর না হলে বাইরে একটা দোকান ভাড়া নেওয়া আছে সামনাসামনি, ওটাতে রাখা হয়। তো এখন ডাক্তারখানা থেকে সোজা একটা গেট করা আছে, আর এখানে একটা রুম করা আছে। এই দেখুন, এটা খাটটা বানানো টাইলস দিয়ে। আর এদিকে দুটো সোফা আছে, ওদিকে একটা টিভি আছে। আর সাইড দিয়ে সিঁড়ি উপরে ওঠার। আগে এটা ডাক্তারখানা ছিল, আর এদিকটা বাথরুম ছিল। ওদিকে একটা ছোট ঘর ছিল, আর ওদিকটা এখন বাথরুম করে নিয়েছে। তো ওদিকে সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে ব্যালকনির দিকে যেতে হয়, আর সিঁড়ি আছে, ছাদ দিয়ে যেতে হয়। আর তারপর বাঁ দিকে আছে একটা রান্নাঘর। ছোটোর উপরে রান্নাঘরটা খুবই সুন্দর, তবে রান্নাঘরটা পুরো হলে আরেকটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, রান্নাঘরের পাশেই একদম বাথরুম। উপরেও একটা বাথরুম আছে, নিচেও দুটো বাথরুম আছে, একটা রোগীদের জন্য আর একটা পার্সোনাল, মানে নিজেরা ইউজ করবে সেজন্য। তারপরে এদিকে আছে একটা আরেকটা রুম, দিদিরা থাকে এই রুমে। তো চারিদিকে জামা কাপড় সব ঝুলঝুল করছে, সব ভিজে আছে বলে এই জন্য। আর চিকু আমার কাছে আসবে বলে কান্নাকানি করছে। তো তারপর ওকে কোলে নিয়ে আবার এদিকে চলে আসলাম। এদিকে এসে এটা একটা খাওয়ার রুম করেছে, মানে এটা থাকতেও পারবে পরবর্তীকালে, কেউ কোনো মানে এখানে খাওয়াও হয় না, ওই রুমেই খায়। তো খাওয়ার রুমের সোজাসুজি ওদিকে একটা ফ্রিজ আছে, আর এদিকে একটা ব্যালকনি। আর ব্যালকনি দেখে, মানে ব্যালকনি থেকে এই দেখুন কি সুন্দর নদী দেখা যায়। আর তার অপোজিটে আছে ঠাকুর ঘর। আর একটা রুম আছে, এই রুমে আমি আর চিকু এখন রয়েছি। আর ওই শোকেসটা দেখুন, তিয়াসার কত খেলনা সব দিদি সাজিয়ে রেখেছে কি সুন্দর করে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। আর চিকু আমার কোলে আছে এখন, ও আমার কোলেই থাকবে, কান্না করছে না হলে। তারপরে তার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। আর সব থেকে ভালো লাগে ছাদের উপর থেকে নদীটা দেখতে দিদির। তো এটা ছাদের রুম, মানে দরজা। সামনে জায়গাটায় অ্যাসবেস্টার দেওয়া আছে, যেটা এটা আরো বাড়াবে পরে, এখন কারেন্টের তার আছে বলে ওই জন্য বাড়ায়নি। তারপর এই যে ছাদের চারিদিকে গাছপালা লাগানো, আর এটা একটা চিলেকোঠা টাইপের ঘর করে রেখেছে জামাইবাবু চারিদিকে আটকিয়ে জিনিসপত্র রাখার জন্য। আর উপরে টুকিটাকি জিনিসও রেখে দিয়েছে, জলের ড্রাম বসানো আছে। আর গাছপালা দিদি লাগিয়েছে দিদির মতো করে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে একটু। আর এই দেখুন, সব থেকে ভালো মানে সুন্দর একটা দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে এই নদীটা। দিদির ঘর থেকে বা দিদির ছাদে থেকে, আগে দিদির ছাদ ছিল না, দিদির ব্যালকনির দিক দিয়ে, ওদিক দিয়ে একটা রান্নাঘর ছিল, ওদিক দিয়ে জানালা দিয়ে দেখা যেত। তো এখন দিদির ছাদ হয়েছে, ছাদে থেকে আরো সুন্দর দেখা যায় নদীটা। আর তারপর আজ মঙ্গলবার, হাটবার, ভিতরে বেশ বাজার বসেছে। তো আজ আর গেলাম না। তো চারিদিকে ওই জন্য লোকজন বেশি দেখা যাচ্ছে আজকে। আর বিকালবেলা দোকানপাটও খুলে গিয়েছে। এদিকে সন্ধ্যা 7টা না বাজতে বাজতেই দোকান সব বন্ধ হয়ে যায়। আর সকাল মানে ভোর ভোর সব দোকান খোলে, আবার 9টা না বাজতে বাজতেই দোকান সব বন্ধ হয়ে যায়। তো বেশ ভালো। এই দেখুন আকাশের রংটাও আর একটু পরে একদম পুরো সিঁদুরের রং হয়ে যাবে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।